সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আমি জাহানারা বেগম, সহকারী শিক্ষক, ঠাকুরগাঁও সরকারি মডেল বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। আজকে আমি অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর বাংলার গল্প হল অতিথি স্মৃতি। অতিথি স্মৃতি গল্পে আজকে আমরা পড়াবো। অতিথি স্মৃতি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন 1876 সালে পশ্চিমবঙ্গে হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার কৈশোর যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতুলালয়ে অতিবাহিত হয়। তিনি কলেজ শিক্ষা শেষ করতে পারেননি। 1903 সালে জীবিকার সন্ধানে রেঙ্গুন যাত্রা করেন। 1916 সাল পর্যন্ত তিনি রেঙ্গুন ছিলেন এবং সেখানে অবস্থান করে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। 1960 সালে ভারতী পত্রিকায় বড় দিদির উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক গল্প উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন। সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহরা, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন প্রভৃতি। সাহিত্য পত্রিকার স্বীকৃতি হিসাবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর জীবনাবসান ঘটে 1938 খ্রিস্টাব্দে কলকাতায়। আমরা অতিথির স্মৃতিগল্পে লেখক পরিচিতি সম্পর্কে জানলাম। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন কত সালে? 1876 সালে। কোন জেলায়? হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে। আর তিনি মৃত্যুবরণ করেন 1938 খ্রিস্টাব্দে। তারই লেখা আজকে আমরা গল্প পড়ব অতিথি স্মৃতি। অতিথি স্মৃতি গল্পে আমরা লেখক বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিল। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা কি ছিল? বড় বাড়ি। আর ওইখানে লেখক সকালবেলায় বসে বারান্দায় বসে তিনি লিখতেন। আর দেখা যেত এমন সময় দুটি হলদে রঙের পাখি এক গেয়ে সুরে গান গাইত। হঠাৎ একদিন লেখক ওই পাখিগুলোকে দেখতে পায়নি। তখন লেখক ভাবল হয়তো বেদেরা এই পাখিগুলোকে ধরে নিয়ে চালান করে দিয়েছে। আবার হঠাৎ 2-3 দিন পর ওই পাখিগুলো ফিরে আসলো। হঠাৎ লেখক ভাবলো যে বাহির থেকে একটু ঘোরাফেরা করে আসার জন্য অজানা পথ। তাই ভাবতে ভাবতে সে বাহির হলো যে একা কি রাস্তা কি সম্পর্কে জানা নেই লেখকের। তাই রাস্তায় বাহির হতে দেখা গেল কিছু অল্প বয়সী মেয়ে পা ফুলু অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছে। আর বাদ বেদিগ্রস্ত ব্যক্তিরা দ্রুত হেঁটে সন্ধ্যার আগে বাড়িতে ফিরছে। এমন সময় একটা কুকুর লেখকের সঙ্গী হলো। আর লেখক এই কুকুরের সাথে কথা বলতে বলতে রাস্তা অতিক্রম করছে, আবার সন্ধ্যায় ফিরে আসছে। আমরা এই গল্পে অতিথি কুকুরের সাথে যে আচরণ লেখকের সেটা সম্পর্কে আমরা
আমরা এই গল্পে জেনেছি। আর লেখক এই কুকুরকে তার বাসায় নিয়ে বলছে, নিমন্ত্রণ দিয়েছে তাকে খাওয়ানোর জন্য। আর মালিনী তাকে জার দিয়ে জেলে ফেলে তাড়িয়ে দিস, কিন্তু কুকুর কি করে নাই, আসে নাই। কুকুর বারান্দা গেটের বাহিরে শুয়ে রয়েছে। পরদিন আবার লেখকের সাথে দেখা। লেখক জিজ্ঞেস করে, আজকে রান্নাটা কেমন হয়েছে? আর কুকুর লেজ নেড়ে উত্তর দেয়। লেখক ভাবে যে হয়তো কুকুর বলছে কি ভালোই হয়েছে। তাই আমরা এই গল্প পড়ে যে সৃষ্টি, তার সাথে যে সহানুভূতি করতে হয়, তার সাথে যে আমাদের সহানুভূতি সহমর্মিত দেখতে হয়, ওইটাই আমরা এই গল্পে কি করছি, বুঝতে পেরেছি। আর এই গল্পের পাঠ পরিচিতি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি। গল্পটির নাম পাল্টে এবং ঈশ্বর মার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসাবে সংকলন করা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে একজন মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মহত্বের সম্পর্ক এই গল্পের বিষয়। মানুষ সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। আর 18,000 সৃষ্টির সেরা হলো মানুষ। আর এই মানুষের উচিত অন্যান্য সৃষ্টির প্রতি সহানুভূতি দেখানো, তাদের প্রতি দয়া দেখানো। তাই লেখক কুকুরের প্রতি যে সম্পর্কটা গড়ে ওঠে, মমত্ব সম্পর্ক, এই বিষয় সম্পর্কে অতিথির স্মৃতি গল্পে লেখক বর্ণনা করেছেন যে একজন মানুষের উচিত অন্য প্রাণীদের প্রতি সহানুভূতিশীল দেখানো। ওটা তার দায়িত্ব, কর্তব্য, সৃষ্টির সেরা হিসাবে তার প্রতি এটা অধিকার। আর লেখক এ গল্পে অতিথির স্মৃতি গল্পে এই কুকুরের প্রতি এটা বোঝানো হয়েছে। লেখক দেখিয়েছেন মানুষের যেমন স্নেহ প্রীতি সম্পর্ক, অন্য জীবের সঙ্গে মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় লিপ্ত হয়, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এ গল্পে সম্পর্কের এই বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে। লেখক অতিথি স্মৃতি গল্প এই কুকুরের কথা বর্ণনা করেছে এবং অন্যান্য সৃষ্টির কথা, তাদের সাথে সহানুভূতিশীল হওয়া, তাদের সাথে দয়া হওয়া বর্ণনা করেছেন। আর আজকে আমরা এই অতিথির স্মৃতি গল্প কি বলছি, লেখকের পরিচয়। লেখকের পরিচয়, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে কি করেছেন, জন্মগ্রহণ করেছেন। আর উনি মৃত্যুবরণ করেছেন 1938 খ্রিস্টাব্দে। আর পাঠ পরিচিতি যে লেখক এই গল্প মাধ্যমে কুকুরের সাথে অন্যান্য জীবের সঙ্গে তুলনা করেছে। অন্যান্য জীবের সঙ্গে অন্য প্রাণী যদি অসুস্থ হয়, তাকেও কি করা, সেবা করা, তাকেও তার প্রতি দয়া দেখানো। তাহলে তোমরা আজকে কি পাঠ করলাম, আমি অতিথির স্মৃতি। অতিথির স্মৃতি গল্পটা সুন্দর করে কি করবা, পড়বা। আর অতিথির স্মৃতি গল্পের লেখক পরিচিতি পড়বা, লেখকের জন্ম মৃত্যু ওইগুলা জেনে নিবা। আর এখন আমরা এই গল্পে দেখো কিছু শব্দার্থ। শব্দার্থ হলো ভজন। ভজন শব্দের অর্থ হলো ঈশ্বর বা দেবদেবীর স্মৃতি, স্তুতি বা মহিমা কীর্তন, মানে প্রার্থনামূলক গান।
কে প্রার্থনামূলক গান গাইতো? হলদে রঙের একজোড়া বেনে বহু পাখি, দূর হলো দৌড় যাওয়া বাড়ির ফটো, কুঞ্জ লতা পাতায় আচ্ছাদিত বৃত্তাকার স্থান উপবন। বেরি বেরি কি বি ভিটামিনের অভাবে হাত পা ফুলে যাওয়া লোক। লেখক রাস্তায় বাহির হলে কিছু বেরি বেরি আক্রান্ত রোগী দেখতে পেল, যে সময় মোজা পরার কথা নয়। কিন্তু অধিকাংশ মেয়েরাই কি করতো? মোজা পরে রাস্তায় বাহির হয়েছিল। আসামি এই শব্দ দিয়ে সাধারণত আমরা আদালতে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে। আর এখানে কিছু বেরি বেরি রোগ আক্রান্ত লোকদের কি হয়েছে? বোঝানো হয়েছে। পাণ্ডুর ফ্যাকাশে মালি মালা রচনাকারী মালাকর, মালিনী হলো মালির স্ত্রী। তাহলে আজকে আমরা পাঠ করছি অতিথি স্মৃতি। এই গল্প তোমরা পড়ে নিবা, আর সাথে সাথে সৃজনশীলমূলক প্রশ্ন আছে, ওই প্রশ্নটা খাতায় লিখে ওইটার উত্তর লিখে রাখবে। আজ এ পর্যন্তই। আমি অনলাইন ক্লাস শুভেচ্ছা জানাই সবাইকে। এগুলো শেষ করি। আল্লাহ হাফেজ।